হ্যালো কবুতর পাগল ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি কবুতর পাগলের ওয়ানার তাজরুল ভাই বলতেছি আপনাকে উদ্দেশ্য করে। আপনি একটা কথা জানলে অবাক হবেন। আমার এই যে পিছনে যে কবুতরগুলা দেখতেছেন, এগুলা আলহামদুলিল্লাহ শুক্রিয়া এক জোড়া কবুতর থেকে হয়েছে। তো আপনি কবুতর পালন করেন, অথচ কবুতর থেকে কিভাবে পারফেক্টলি প্রতি মাসে জোড়ায় জোড়ায় বাচ্চা বের করবেন, এইটার যে মেনলি আর্টিকেলসটা আছে, এই আর্টিকেলসটা আপনি বোঝেন না। যার কারণে কবুতর পালন করে ডে বাই ডে কবুতর এক জোড়া থেকে 10 জোড়াতে ডাইভার্ট করতে পারেন না। আপনাদেরকে বলতেছি, আপনারা এই কথাগুলো শুনলে অবাক হবেন। আপনি কবুতর পালন করেন, আপনি মাস শেষে কবুতরটাকে কিভাবে টিকিয়ে রাখবেন, কবুতরটাকে কিভাবে সুস্থ রাখবেন, এই কবুতর থেকে কিভাবে প্রতি মাসে জোড়ায় জোড়ায় বাচ্চা নেবেন, এইটা নিয়ে আপনি সবসময়ের তরে একটা কনফিউশনে থাকেন, রাইট? তো কনফিউশন কাটানোর জন্য আমি তাজরুল ভাই সর্বদাই আপনাদের জন্য ভিডিও করে যাই। এই ভিডিও করার মেনলি রিজনটা হইতেছে, আপনি কবুতর পালন করেন, হ্যাঁ? তো এই কবুতর পালন করা থেকে আপনি যদি প্রতি মাসে ভালোভাবে ডিম বাচ্চাটা না বের করতে পারেন, আই মিন পারফেক্টলি যদি আপনি প্রতি মাসে কবুতরটা সুস্থ রাখার পাশাপাশি ডিম বাচ্চা না নিতে পারেন, তাহলে আদৌ ভাই কবুতর পালন করে আপনি কি স্বাবলম্বী হতে পারবেন? কখনোই পারবেন না। হ্যাঁ, এই বিষয়টা জানার জন্য সর্বদাই আমি মনে করি, আমি তাজরুল ভাইয়ের সাথে যদি আপনি কানেক্টিভিটি রাখতে পারেন, যোগাযোগ ব্যবস্থা রাখতে পারেন, এবং আমার ভিডিওগুলো যদি প্রতিনিয়ত দেখেন, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যদি আমার টিকটক আইডিটাকে ফলো করে দিয়ে রাখেন, ফেসবুক যে পেজটা আছে কবুতর পাগল সেটাকে ফলো করে দিয়ে রাখতে পারেন, এবং ছোট্ট একটি ইউটিউব চ্যানেল রয়েছে, যেই চ্যানেলটা আপনি গিয়ে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাতে করে আমি কবুতর পালনের যে মেনলি আর্টিকেলসটা, কীভাবে একজোড়া কবুতরকে রেডি করতে হয়, ছোট বাচ্চা কবুতরদেরকে কিভাবে টেক কেয়ার করতে হয়, এই বাচ্চাটাকে কিভাবে বড় করে দেন হলো আস্তে আস্তে মাস্টার পেয়ারে গঠন করতে হয়, এবং কবুতরকে কোন সময় কোন খাবার দিতে হয়, কোন কবুতরের জন্য, কোন জাতের কবুতরের জন্য কোন লেভেলের খাবার প্রোভাইড করতে হয়, এবং কবুতরকে পারফেক্টলি 2 মাসে বা 1 মাসে বা 6 মাসে কিভাবে কোন ডোজগুলো করতে হয়, প্রতিনিয়ত আপডেটেডমূলক ভিডিওগুলো আপনারা কিন্তু কন্টিনিউয়াসলি আমার এই টিকটক আইডি, আমার এই কবুতর পাগল পেজ, আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে কিন্তু আপনি প্রতিনিয়ত আপডেট পাবেন। এবং আমি আরেকটা বিষয় ইনশিওর করে রাখি যে আপনার কবুতরের মল্টিং হইলে এই মল্টিং পিরিয়ডে কী কী খাবার ব্যবস্থাপনা দিতে হবে, কী কী মেডিসিন দিতে হবে, কী কী ফিড সাপ্লিমেন্ট দিতে হবে, এবং কবুতরগুলোকে কীভাবে আপনি গোসল করাবেন, এবং কবুতরগুলোকে কীভাবে পারফেক্টলি ওয়েতে আপনি সুস্থ রাখবেন, কবুতরকে কোন সময় গ্রিড খাবার দেবেন, কোন সময় গ্রিড খাবার দিবেন না, কবুতরের ঠান্ডা জ্বর সর্দি কাশি হইলে কী ধরনের মেডিসিন খাওয়াবেন, এবং মেডিসিন খাওয়ালে 100% কীভাবে সলিউশন পাবেন বা সমাধানে আনতে পারবেন, কবুতরের রোগ যাতে আক্রমণ করতে না পারে সেই ধরনের কী পূর্ব পরিস্থিতিটা আপনি গ্রহণ করতে পারবেন, এই ধরনের সকল কার্যক্রমগুলা স্টেপ বাই স্টেপ আপনি ভিডিও আকারে পাবেন আমার কাছ থেকে। আমি আশা করব আপনারা যারা কবুতর পালন করতেছেন এবং খামারি পর্যায়ে যারা কাজ করতে চাইতেছেন, তাদেরকে কেন্দ্র করে স্পেসিফিকভাবে যেহেতু ভিডিওগুলো করি আমি, এই ভিডিওগুলো কিন্তু সবাই দেখে না ভাই। কতিপয় 5-10 জন, 100-200 জন লোক আমার ভিডিওগুলো দেখেন। আমি আশা করব আপনারা আমার কথাগুলো একটু মূল্যায়ন করেন, কথাগুলো একটু প্রায়োরিটি দিয়ে আপনি আমার খামারটাকে দেখে, আমার ম্যানেজমেন্টটাকে দেখে আপনি একটু শিখে নেন। শিখে নেওয়ার পাশাপাশি 1 জোড়া 2 জোড়া 5 জোড়া কবুতর পালন করে মাস শেষে কীভাবে 2-4-5 জোড়া কবুতর তৈরি করবেন, এইটা আপনি পুরো কাঠামোটা, এই অবকাঠামোটা আপনি যখন বুঝতে পারবেন, এই আর্টিকেলসটা যখন আপনি বুঝতে পারবেন, দেন কবুতর পালন করে আমার মতো করে আপনি স্বাবলম্বী অর্জন করতে পারবেন। হ্যাঁ, আমি যেই ধরনের ব্যবস্থাপনাটা দিয়ে আমার কবুতর পালন করতেছি দীর্ঘদিন যাবৎ, আপনি কবুতর পালন করেন অথচ কবুতর থেকে ডিম বাচ্চা বের করতে পারেন না। আর আমি পরিকল্পনা করি, আমার এই যে 30 জোড়া লক্ষা কবুতরটা আছে, এই কবুতরটা আগামী 3 মাস পর কিভাবে আমি এখান থেকে 60-70 জোড়া কবুতর বানাবো, আমি চিন্তা ভাবনা করি এইটা। আর আপনি চিন্তা ভাবনা করেন, আমার 5 জোড়া কবুতর আছে, হায় হায়, কবুতর যদি অসুস্থ হয়ে যায়, এই কবুতর যদি ডিম বাচ্চা না পারে, কবুতর ডিম পারছে, আপনি আল্লাহ বিল্লাহ করেন। হ্যাঁ, আল্লাহ তাআলা দেবে, তবে আপনার ম্যানেজমেন্ট অতীব জরুরি। আল্লাহ তাআলা সর্বদাই আপনাকে আমাকে দেওয়ার জন্য বসে আছেন। আমরা যদি ম্যানেজমেন্ট দিয়ে, ভালো পরিবেশ দিয়ে যদি কবুতর পালন করে সেটা নিতে পারি, তাহলেই দেখা গেছে ব্যাটে বলে মিলে গেল। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি বলি যে আপনারা আর্টিকেলসটা জানুন, এবং এর ভিতরে কোন ধরনের জিনিসগুলো প্রয়োগ করলে আপনি 100% রেজাল্টগুলো পাবেন, সেই বিষয়গুলো জেনে শুনে বুঝে আপনি কবুতর পালন করেন, ইনশাআল্লাহ আমি মনে করি কবুতর পালন করেও আপনি স্বয়ংসম্পূর্ণরূপে একটা সফলতা নিয়ে আসতে পারবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আমি তাজরুল ভাইয়ের সাথে থাকুন, ভালো থাকেন সবাই, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।